আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখাবো ফুলের চাষ। এটা হচ্ছে রজনীগন্ধা ফুল। দেখেন এই রজনীগন্ধা ফুল কিন্তু লাগানো হচ্ছে, কিভাবে লাগানো হয় দেখেন। এটি হচ্ছে রজনীগন্ধা ফুলের কি, এটি মুথা, বীজ বা মুথা যাই বলেন, এটি এইগুলা দেখেন কত সুন্দর। এই যে খেম দিচ্ছে, হ্যাঁ, চারা কিন্তু উঠতেছে, কিন্তু প্রচুর কিন্তু রজনীগন্ধা, যে রজনীগন্ধার স্টিক যে আমরা ব্যবহার করি ফুল হিসাবে, ওইগুলো কিন্তু রজনীগন্ধার স্টিক। দেখা যায় যে কচুরমুখী বা ছড়ার মতন। এগুলো কীভাবে লাগাতে হয় দেখেন। আমরা কিন্তু এটা হচ্ছে আমরা একটা ফুলের বাগান, এই ফুলের বাগানে কিন্তু এখন বর্ষা সিজন, তো এখন আমরা এটার মধ্যে রজনীগন্ধা ফুল লাগিয়ে দিচ্ছি। আমরা কিন্তু রুল করে নিছি, এটা স্টেপ বাই স্টেপ রুল করে নেওয়া হচ্ছে। আমাদের আব্দুল খালেক ভাই, ওনাদের এলাকায় এই ফুলের চাষ হয়। যশোর জিকরগাছা গদখালি ওই এলাকায় কিন্তু ফুলের চাষ হয়, আর উনি কিন্তু ওই এলাকারই মানুষ। উনি কিন্তু এইগুলা খুবই দক্ষ, মানে এইগুলা চাষ করতেছেন আমাদের যে অফিসে হর্টিকালচারে। দেখেন এই ফুলগুলা লাগানোর দূরত্ব দেখেন, কতটুকু দূরে লাগাইতে হবে ভাই, দূরে বলেন। আচ্ছা, আধা ফুট বলতে 6 ইঞ্চি দূরে লাগাই, 6 থেকে 8 ইঞ্চি দূরে লাগাইতে হয়। আর সারি থেকে সারির দূরত্ব কি 2 ফুট না 1.5 ফুট? 1.5 ফুট দূরে, সারি থেকে সারির দূরত্ব 1.5 ফুট দূরে। আর এক মুথা থেকে আরেক মুথার দূরত্ব হচ্ছে 6 থেকে 8 ইঞ্চি দূরে আপনারা দিয়ে লাগাই দিবেন। দেখেন এইভাবে লাগাই দেওয়ার পরে কিন্তু এটাকে আমরা কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণ জৈব সার দেওয়া হয়েছে। এখন কিন্তু আমরা এটাকে রোল করে দিচ্ছি, আলু বা মুখি যেভাবে লাগায় ওইভাবে কিন্তু রোল করে দেওয়া হচ্ছে। আমাদের রুবেল সাহেব কিন্তু এই রোল করে দিচ্ছেন। দেখেন আমরা এই লাইনগুলোতে লাগাই দিছি। আমরা কত ইঞ্চি নিচে দিছি, এটা হচ্ছে কত ইঞ্চি নিচে দিচ্ছি, 2 ইঞ্চি নিচে, হ্যাঁ 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিচে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে এখন রোল করে মাটি তুলে দিচ্ছি। এটা কত দিনের মধ্যে উঠবে ভাই? 2 সপ্তাহ? 2 সপ্তাহের মধ্যে এই চারাগুলো উঠে যাবে। দেখেন রজনীগন্ধার স্টিকের চারা কিভাবে তৈরি করা হয়, এটা অনেকে জানেন না। এগুলো হচ্ছে রজনীগন্ধার স্টিকের চারা, বীজ থেকে তৈরি করা হয়। দেখেন এই হচ্ছে মুথা, আমি একটা নিলাম। এই যে এইটা থেকে চারা হবে, মাটির নিচ থেকে কিন্তু সহজে চারা হয়ে যাবে। এই চারাগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার ফুল হবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে আশেপাশে বা বারান্দায় কিন্তু টবের মধ্যেও কিন্তু রজনীগন্ধার স্টিক লাগাইতে পারেন। এইভাবে যদি লাগান তাহলে কিন্তু আপনার ফুলটা আপনি সহজেই দেখতে পারবেন। আর এটা বাণিজ্যিকভাবে কিন্তু চাষ করা যায়। বৃষ্টির সিজনে কিন্তু এগুলো এমনিতেই উঠে যায়, পানি টানি লাগে না, বৃষ্টির পানি আছে। এই বর্ষা এই ফুলটা বর্ষার সিজনে হয় না, এটা সবসময় হয়। এটা থেকে হয়। আপনারা কিন্তু চাইলে এটা থেকে এরকম মুথা সংগ্রহ করে এটাকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় লাগাইতে পারবেন। আর এটা যখন সিজন চলে আসবে, শীত সিজন, যদি আপনি এটাকে তুলে রাখেন অন্য সময় কিন্তু আপনি লাগাইতে পারেন। এটা কিন্তু খুবই দামি একটি ফুল। আর এই ফুলটার এই বীজগুলো কিন্তু বিক্রি করা যায়। বীজ বলতে মাটির নিচে যে আলুটা হয়, এই আলুটা বিক্রি করা যায়। আপনারা কিন্তু চাইলে এই আলুটা সংগ্রহ করে বিক্রি করতে পারবেন। এই আলুর কিন্তু ভালো দাম আছে, যদি আপনারা চান এই আলুটাও আপনারা সংগ্রহ করে চাষ করে বিক্রি করতে পারেন। ওকে ভিউয়ার্স, সবাই এই পেজটাকে ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।